প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার নিউজে সকলকে স্বাগত জানাই। আজ 29শে অগস্ট 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে। বিস্তীর্ণ এলাকায় ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার কারণে বৃষ্টিপাত দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, ত্রিপুরা, এদিকে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বজ্রপাত সহ বৃষ্টিপাতের উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং বিস্তীর্ণ এলাকায় ঘন মেঘের সঞ্চার হয়েছে। চট্টগ্রাম বিভাগ, সম্পূর্ণ বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং সম্পূর্ণ সিলেট বিভাগ কিন্তু এই মুহূর্তে ঘন মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে আজ ভোর থেকে বা মধ্যরাত থেকে বৃষ্টিপাত হচ্ছে বা আগামী 1-2 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকেও যা দেখা যাচ্ছে, আজ সারাদিনে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ 29শে অগস্ট সকালের দিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর সহ এদিকে গাইবান্ধার আশেপাশে, কুড়িগ্রাম এবং তার আশেপাশের এলাকাগুলিতে, রংপুর এছাড়াও এদিকে দিনাজপুরের আশেপাশে যথাক্রমে ফুলবাড়ি, বিরামপুর, ঘোড়াঘাট, পীরগঞ্জ, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলঢাকা, দেবীগঞ্জের আশেপাশেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগের যশোর সহ এদিকে খুলনা এছাড়াও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, কলকাতার আশেপাশে, এদিকে বসিরহাটের আশেপাশে, বনগাঁওয়ের আশেপাশে, কৃষ্ণনগর এছাড়াও খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মগুরা, যশোর, কালিয়া, ফরিদপুর, মানিকগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে আজ সকালের দিকে, ভোর বা সকালের দিকে। পরবর্তী সময়ে সকাল 8টা-9টার মধ্যে এদিকে খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা সহ এদিকটায় যশোরের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে ঝোড়ো হাওয়া থাকতে পারে উপকূলবর্তী এলাকায় এবং পরবর্তী সময়ে দিনের মধ্যভাগেও আবহাওয়া মোটামুটি শুষ্ক, গরম থাকবে, যথেষ্ট চ্যাপচ্যাপে গরম থাকতে পারে কারণ আপেক্ষিক আর্দ্রতা প্রায় 80% উপরে রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশ, রাজশাহী, রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রয়েছে। খুলনা বিভাগে এবং এদিকে খুলনা বিভাগের যেমন যশোর, খুলনার আশেপাশে এবং এদিকে নোয়াপাড়া, চুকনাগর, আরও বিস্তারিত দেখলে পরে মনিরামপুর, ঝিকারগাছা, কেশবপুর, বাঁকড়া এই সমস্ত জায়গায়, এছাড়া এদিকে নড়াইল, লোহাগাড়া, আফদাঙ্গা, এছাড়া এদিকে বোয়ালমারি, মুকসুদপুর, গোপালগ্রাম, এছাড়াও হাবাখালী এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের বরগুনা সহ এদিকে জিয়ানগর, রাজাপুর, মতবাড়িয়া, পটুয়াখালী, বাগেরহাট এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলীকাদম, রেমার্কি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ঈদগাঁও, নাইখনসারি, আরও বিস্তারিত এদিকে বৈশরাই, পোয়ামুহুরি, সিংপা, রেমার্কি, আলীকাদম, লামা, চকারিয়া, বারাইতলি, গাজালিয়া, কালাউজান, লোহাগাড়া, বাঁশখালী এছাড়াও এদিকে বান্দারবান, রাজস্থলী এই সমস্ত জায়গায় আলীকিয়ংয়ের আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী ও রংপুর বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের উপস্থিতি থাকতে পারে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। এদিকে নাচল সহ নিয়ামতপুর, এনায়েতপুর এর আশেপাশের কিছু জায়গায়, এদিকে কাশরৈল, লাধুপাড়ার জায়গাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। রংপুর বিভাগের দু একটি জায়গায় যথাক্রমে এদিকে কুশদহ, এছাড়াও এদিকে দাউদপুর, ফুলবাড়ি, বিরামপুর, পীরগঞ্জ, দুর্গাপুর এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ভুরুঙ্গামারী, নাগেশ্বরীর আশেপাশেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হোমনা, নরসিংদী, ব্রাহ্মণপাড়া, ত্রিপুরার আগরতলার আশেপাশে, এছাড়া এদিকে ঢাকা বিভাগের ও খুলনা বিভাগে মানিকগঞ্জ, নগরপুর, কালিকয়ের, টাঙ্গাইল, সখীপুর, গাজীপুর, ফরিদপুর, এছাড়াও এদিকে রাজবাড়ী, মগুরার আশেপাশে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা। শ্রীপুর, আমালসার, এদিকে নারুয়া, দুমইন, এছাড়াও এদিকে মেঘছামি, বালিয়াকান্দি, বাগিয়া,
বাবুখালী, মগুরা, শ্রীপুর, এদিকে দলিলপুর, এছাড়াও শাইলকুপা, চাঁদপুর, ভয়না, এছাড়াও এদিকে ঝাউদিয়া, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে পাংশা, এছাড়াও কুমারখালী, খোকসার আশেপাশে, এছাড়াও ঝাউদিয়া, আলমডাঙ্গা, বামুন্দি, দৌলতপুর, মিরপুর, কুষ্টিয়া, কুমারখালী, এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত। এছাড়া এদিকে হরিণাকুণ্ডু, এছাড়া ঝিনাইদহ, মগুড়া, গোপালগ্রাম, এছাড়াও এদিকটায় চৌগাছা, জীবননগর এর আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আশরাফপুর, মেহেরপুর, বামুন্দি, দৌলতপুর, মিরপুর, এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের দু একটি জায়গায়, নাচলের আশেপাশে এবং এদিকে নওগাঁওয়ের আশেপাশে বৃষ্টিপাত, পরশার আশেপাশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে রংপুর বিভাগের ফুলবাড়ি, বিরামপুরের আশেপাশে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও এদিকে খয়েরবাড়ি, ফুলবাড়ি, আলাদিপুর, এছাড়াও ইলুয়ারি, এছাড়াও শিবনগর, হরিরামপুর, জয়পুর, কুশদহ, এদিকে বিনোদনগর, বাড়াবালা, মোস্তাফাপুর, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বিকেলের দিকে রয়েছে। রাতের দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, দিরাই, মোহনগঞ্জ, নেত্রকোনা, কালিয়ারা, গাবরাগতি, কেন্দুয়া, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং মধ্যরাতের দিকে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকবে, তবে চ্যাপচ্যাপে গরম আবারও থাকতে পারে। আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাওয়ার কারণে আগামীকাল উল্লেখযোগ্যভাবে চট্টগ্রামের দু একটি জায়গায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে গেলে সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং 31 তারিখ থেকে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগ, বিশেষ করে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগ এবং উপকূলবর্তী বিভাগগুলিতে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে এবং এক নাগাড়ে 3 থেকে 4 দিন মাঝারি থেকে ভারী বর্ষণ অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। 2রা সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বিস্তারিত দেখলে পরে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে হবে এই কয়েকদিন। তো দর্শক, গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর এরকমভাবে সবার আগে পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।